জেড আইকিউ জেড এক্স 9ZX এরকম কিছু একটা হবে মোবাইলটার নাম। আনবক্সিং চলছে, আমি এক হাত দিয়ে খুবই কষ্টকর করে ফোনটাকে বের করার চেষ্টা করছি। ফার্স্টে কাঁচি বের করেছি, তারপর কাঁচি দিয়ে কেটে তারপরে আস্তে আস্তে করার চেষ্টা করছি। এক হাতে মোবাইল, ভিডিও করছি। ঠিক আছে, কালারটা নিয়ে আমি ভাবছিলাম যে কেমন আসবে কালারটা, বাট কালারটা জাস্ট ওয়াও, প্রেমে পড়ে যাওয়ার মতন কালার। বিশ্বাস করো, হেভি দেখতে ফোনটা, জাস্ট ওয়াও ফোন, ওয়াও। ফার্স্টে ভাবছিলাম কেমন হবে, বাট বেশ ভালো। আর এখন তো ইউজ করার পর বুঝতে পারছি ক্যামেরা কোয়ালিটিটা দারুণ। মানে আমার পোকো ZX Pro Z4X Pro এরকম কিছু হবে হয়তো, বাট আমার পোকোতে যা ক্যামেরা কোয়ালিটি তার থেকে ফার বেটার আইকিউ ক্যামেরা। যেমন ভিডিও তেমন ক্যামেরার ফটো, আর সেই রকম দেখতে। মানে একটা হয় না ফোনটার কালার এত দুর্দান্ত, তোমরা দেখো খালি। ফার্স্টে ভেবেছিলাম ব্ল্যাক নেবো, তারপর ভাবলাম না ব্ল্যাক নেবো না, নতুন এই কালারটাই নিই। দারুণ দেখতে কালারটা, মানে একদম ওয়াও। সবাই দেখেছে, সবার শুধু এই কালারটা পছন্দ, সবাই খালি বলছে ওয়াও কি সুন্দর কালার। তার সাথে বক্সের সাথে যা যা দেয় সেগুলো তো সবই দিয়েছে। একটা পিছনের ব্যাক কভার দিয়েছে হোয়াইট কালারের, একটা চার্জার দিয়েছে, অবশ্যই ফাস্ট চার্জার এখন, ভীষণই ভালো। কভারটা ঠিক আছে, কভারটা প্রথম 2-3 মাস চালানোর জন্য এনাফ, ওকে। যতদিন না হলুদ হয়ে যাচ্ছে ততদিন বেশ ভালোই লাগে দেখতে হোয়াইট কালারের কভার। বাকি সময় যে কেন ওরকম হলুদ হয়ে যায় কে জানে। আর চার্জার তো ফাস্ট চার্জার, এখন সবারই 10 মিনিটে চার্জ হয়ে যায়। আর পিন দিয়েছে সিম খোলার জন্য। ভালো রিভিউ বলতে বাজেট অনুযায়ী ভালো ফোন, হার্ডি ফোন, ভীষণই ভালো, আমার বেশ ভালো লেগেছে। কালারটা জাস্ট ওয়াও কালার, ওয়াও। চলো টাটা, বাই বাই।